আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চটপটি। বাসায় কিভাবে সুন্দর করে চটপটি বানানো যায় সেটি শেয়ার করছি। প্রথমে আমি একটি প্রেসার কুকারে তেল দিয়ে দিব। তারপর এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি এবং একটি রসুন কুচি দিয়ে দেব। তারপর এর মধ্যে 2টি দারুচিনি এবং 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো রয়েছে সবগুলো 1 চামচ করে আদা, রসুন, পেঁয়াজ এবং মরিচ বাটা। এরপরে 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, কয়েকটি কাঁচামরিচ, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষাবো। এরপর দিয়ে দিচ্ছি আমার ডালগুলো। এই চটপটির ডালগুলো আমি 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে টেস্ট বাড়ে এবং সিদ্ধ সুন্দর হয়। এরপর দিয়ে দেবো মশলার গুঁড়া। মশলার গুঁড়াটা আমার বাসায় বানানো। তারপর এর মধ্যে 2টি মাঝারি সাইজের আলু আমি কিউব করে কেটে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর ডালগুলো একটু নেড়ে প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে দেব। তারপর ওয়েট করতে থাকবো 4 থেকে 5টি শীষ দেওয়া পর্যন্ত। এরপর আমি 2টি লেবু, 2টি শসা নিয়ে নেব। লেবুগুলো কেটে নিচ্ছি। এরপর শসাগুলো কাটবো। শসাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিব। আর এখানে আমার চমচম এসে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। এরপর 2টি পেঁয়াজ কুচি, 1 টুকরো আদা কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি করে নেব। এদিকে আমার চটপটি হয়ে গেছে। এবার আমি সার্ভ করার জন্য বাটিতে সুন্দর করে সাজিয়ে নেব। এখানে সবগুলো উপকরণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব টক। টকটি আমি বানিয়েছি 3টি তেঁতুল, 1 চামচ চিনি এবং একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপর একটু সিদ্ধ ডিম দিয়ে দেব। এই তো হয়ে গেল আমার চটপটি।